কিন্তু যেটা কথা হচ্ছিল আসার সময় বললাম যে ম্যাডামকে গাড়ি চালানো আজকে শেখাবই। চলো সামনে যাচ্ছি ফাঁকা রাস্তায়, গিয়ে তারপর একদম পুরো A to Z গাড়ি। তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে গাড়ি চালানোও শিখে যাবে, গাড়ি সম্বন্ধে পরিষ্কার একটা ধারণাও পেয়ে যাবে, সেটা কি সম্ভব সেটাও হয়ে যাবে। একদিনে গাড়ি চালানো তোমাদেরকে শিখিয়ে দেবো। তোমরা যদি এই ভিডিওটা দেখো একদিনে গাড়ি চালানো শিখতে পারবে। এত মাঝখানে কথা বলো কি জন্য? হ্যাঁ, আমার কথাটা শেষ হোক তারপরে বলো, এটা তো খুব ব্যাড ম্যানার। এতগুলো কথা একবারে বলো, শেষে বলতে গিয়ে আমি নিজেই ভুলে যাব কি বলতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমরা যারা কথা বলবে মাঝখানে কথা বলবে না। আর যদি মনে হয় যে একটু বেশি পেঁচাল পাচ্ছি, না শোনো একটু পেঁচাল। আরে না, আমি তো কিছু বলতে চাই কিন্তু সেই জিনিসটা আমি ভুলে যাব। যেটা হচ্ছে গিয়ে প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর এই ক্ষুধার পেটে পৃথিবী গদ্যময় জানা কথা। তখন কি আর কিছু মাথায় ঢুকবে জ্ঞানের কথা? কিছুই ঢুকবে না, কিছুই শিখতে পারবো না। প্রচন্ড খিদে পেয়েছে, মাথা ঘুরছে, লিটারেলি মাথা ঘুরছে। আগে কিছু খেতে হবে। ঠিক আছে, একদম ভালো রাস্তায় যেয়ে নেই। এইখানে রাস্তা তো গ্রেভেল, বাইরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেই শেখাবো, কারণ গতকালকে প্ল্যান করেছিলাম, যেটা প্ল্যান করি সেটা যদি না হয় খুব খারাপ লাগে, তোমরা তো জানোই। বৃষ্টি নেমে গেছে, তো বৃষ্টি নামলে আমরা কিভাবে সিট চেঞ্জ করি সেটাও দেখো, এবং গাড়ি চালানো কিভাবে শেখাচ্ছি সেটাও দেখো। তো বৃষ্টি নামলে দেখো কিভাবে চেঞ্জ করতে হয় সিট। ক্যামেরা পড়ে যাস না। কষ্ট করে গাড়ি চালানো শেখাতে হবে, তাও শেখাবো না। তো গাড়ি চালানো শিখতে গেলে ভালো করে মন দিয়ে শুনবা। হ্যাঁ, এটাও শিখতে হবে। এই যে রডটা আছে, এই যে রডটা, কোন রড? এটা টান দাও আর সামনের দিকে সিটটা টান দাও। হ্যাঁ, টান দিয়ে উঠাও। এই যে রড, এই রডটা, হ্যাঁ উপরে টান দাও। আর ওটা রড ধরছো কোথায়? ওই যে এইটা। হ্যাঁ, টান দাও, আগে টান দাও। কোন দিকে? হ্যাঁ, এবার আগাও সিটটা। ও মা, স্ক্রল করে। তাহলে প্রথম ধাপও শিখে গেলা কি করে সিটটা অ্যাডজাস্ট করতে হয়। হ্যাঁ, দেখো পয়েন্ট ধরে ধরে মনে রাখবে। হ্যাঁ, সিটটা অ্যাডজাস্ট হয়ে গেল। তো হাইট অনুযায়ী সিট চেঞ্জ করতে হয়, একটু আগা পিছা করতে হয়। তো যেহেতু সিটটা আমি চেঞ্জ করেছিলাম, তো সিটটা অ্যাডজাস্ট করাও ম্যাডাম কিন্তু শিখে গেল। ঠিক না? আচ্ছা, গাড়ির এইখানে যা যা দেখতে পাচ্ছ সব কি চেনো? বলো, যেটাতে হাত দিয়ে আছে এটার নাম কি? এটার নাম হলো, এটাকে বলে স্টিয়ারিং। হ্যাঁ, স্টিয়ারিং। তো এটা হচ্ছে স্টিয়ারিং। এটা দিয়ে ডান দিক বাঁ দিক কাটাতে হবে। পাগলামি করলে শেখা যাবে না। এই যে এখানে মাঝখানে এমন করে হর্ন দেয়, এই যে হর্নের সাইন। এটা হচ্ছে হর্ন, টিপ দাও তো। হ্যাঁ, এটা হচ্ছে হর্ন। আচ্ছা, আর কি কি জানতে হবে? আর এইটা কি বলো? এটা হলো গিয়ার চেঞ্জ। এটা হচ্ছে গিয়ার। তো এটা একটা মেন ফাংশন। আর ওইখানে দেখো নিচে রয়েছে তিনটা জিনিস, দেখেছো? হ্যাঁ, দিকে যে রয়েছে, ডান দিকে ছোটটা চিকন, ডান দিকে ছোট রয়েছে, ওইটার নাম হচ্ছে এক্সেলেটর। বাদিকে যেটা সেটা হচ্ছে ক্লাচ, ঠিক আছে? আর মাঝখানে যেটা সেটা হচ্ছে ব্রেক। ডান দিকেরটা হচ্ছে এক্সেলেটর, ওইটাকে চাপ দিলে গাড়ি রেস বাড়বে। হ্যাঁ, বাদিকেরটা হচ্ছে ক্লাচ, আর মাঝখানেরটা হচ্ছে ব্রেক। ব্রেক করলে কি হয় বলো তো দেখি? গাড়ি চলে না থামে? ব্রেক করলে গাড়ি না ডান্স করে, ধাগের ধাগের করে থাকে। ব্রেক করলে গাড়ি থামে, কিন্তু ব্রেক কিভাবে করতে হয়? কিভাবে? ক্লাচ করে তারপরে ব্রেক করতে হয়। শুধু যদি ব্রেক করো ক্লাচ না করে, তাহলে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে, তখন ঝাঁকি দিবে। বুঝতে পারলা? একদম ডাইরেক্ট ব্রেক করলে কি হয়? ডাইরেক্ট ব্রেক করলে, কড়া ব্রেক করলে ছিটকে যাবে, ডিসব্যালেন্স হয়ে যাবে, স্টার্ট বন্ধ হয়ে যাবে। ব্রেক করার নিয়ম হচ্ছে ক্লাচ করে ব্রেক করতে হয়, কারণ ইঞ্জিন তো অন থাকতে হবে। আর যদি ক্লাচ না করে ব্রেক করো তাহলে গাড়ি ঝাঁকি খেয়ে স্টার্টও বন্ধ হয়ে যাবে, ডিসব্যালেন্সও হয়ে যেতে পারে। ঠিক আছে? তাহলে ব্রেক করতে গেলে কিভাবে করতে হবে? ক্লাচ প্রেস করে তারপরে ব্রেক করতে হবে। হ্যাঁ, আর এইটা কি বলতো? এটা হলো হ্যান্ড ব্রেক। এটা হচ্ছে হ্যান্ড ব্রেক, মানে গাড়ি কোথাও পার্কিং করার সময় এই হ্যান্ড ব্রেকটাকে টান দাও, একবারে যতদূর ওঠে টেনে দিলে তখন আর গাড়ি আগাবে না। হ্যাঁ,
আবার এটাকে নামানোর জন্য এই যে বাটনটা রয়েছে, এটাকে পুশ করো, পুশ করে তারপরে একটু উপরের দিকে টেনে নিচে নামিয়ে দাও, হলো। তাহলে হ্যান্ডব্রেকের কাজ জেনে গেলাম। আর এই যে গিয়ার লিভার যেটা দেখা যাচ্ছে, এটাকে বলে কি, গিয়ার লিভার। এটা দিয়ে বিভিন্ন স্পিডে গিয়ার চেঞ্জ করতে হয়। দেখো তো পা পৌঁছয় নাকি এই পর্যন্ত, বেশি ডিস্টেন্স হয়েছে? ডিস্টেন্স ঠিক আছে? জুতা খুললা কেন? ঠিক আছে, নাহলে সিট আগে নাও যদি বেশি ডিস্টেন্স হয়। পাটাকে অ্যাডজাস্ট করতে হবে যাতে বেশি দূরে মনে না হয়, ঠিক আছে? না, এখন ক্লাসটা চাপ দাও জোরে, পুরোটা যতদূর নামে। হ্যাঁ, হয়েছে। এবার এই গিয়ারটা ধরো। গিয়ার চেঞ্জ করার সময় সবসময় ক্লাসে পুরো চাপ দিতে হবে। হ্যাঁ, ক্লাসটা পুরো প্রেস করে তারপরে গিয়ারটা চেঞ্জ করতে হবে। এই যে গিয়ার একটু উঠাও উপরে। হ্যাঁ, এইটা হচ্ছে কোথায় আছে, এই দেখো এখানে, দেখো পরিষ্কার করে গিয়ারটা সুন্দর করে বোঝো, একবারে তুমি বুঝে যাবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। এইখানে দেখো, এখানে কতগুলো লাইন করা আছে, দেখেছো? 1 2 3 4 5 আর, হ্যাঁ, আর মানে হচ্ছে রিভার্স। আর এই যে মাঝখানে যে লাইনটা আছে, এইটা হচ্ছে নিউট্রাল লাইন। এই নিউট্রাল লাইন বরাবরই এখন এই লিভারটা আছে, এই দেখো, এই যে এই দিকে আসে, লেফট রাইট, তার মানে এই লাইনে যখন থাকবে তখন হচ্ছে নিউট্রাল থাকবে। হ্যাঁ, আর এখন যেই পজিশনে আছে দেখো, বাদিকেও আসে, ছেড়ে দিলে মাঝখানে আসে, আবার ডান দিকেও যায়। হ্যাঁ, তার মানে এই লিভারটার পজিশন আছে এখন দেখো 3 আর 4 এর মাঝখানে, দেখছো? তাহলে প্রথমে 1 নম্বর গিয়ারে প্রেস করতে হবে। করার জন্য ক্লাচ প্রেস করে এইটা বাদিকে নিয়ে সামন দিকে ছেড়ে দাও, 1 নম্বর গিয়ার হয়ে গেল। হ্যাঁ, তারপরে যখন গাড়িটা একটু আগাবে, এক্সিলেটর ছেড়ে দিতে হবে, ক্লাচ প্রেস করতে হবে। এক্সিলেটর ছেড়ে দিতে হবে? এক্সিলেটর প্রেস করা যাবে না। অল্প গাড়ি প্রথমে 1 নম্বরে দিয়ে আগাবে, এক্সিলেটর হালকা প্রেস করে আগাবে, তারপরে এক্সিলেটর থেকে পা তুলে নিতে হবে, ক্লাচে প্রেস করতে হবে, করে তারপরে আবার এইটা ধরতে হবে লিভারটা। হ্যাঁ, ধরে এই যে এই মাঝখানে আসলো, দাঁড়াও, এই মাঝখানে আসলো লাইন, এই মাঝখান লাইন পর্যন্ত আসলো, আবার পেছন দিকে আসলো। তাহলে কত নাম্বার গিয়ারে পড়লো? এই যে 2 নাম্বার। ঠিক আছে, তারপরে আবার ছেড়ে দাও। ছেড়ে দিলা, ক্লাচ ছেড়ে দিলা, তারপরে হালকা করে এক্সিলারেটরটা প্রেস করো। হ্যাঁ, তাহলে আবার গাড়ি আগাবে। কিছু দূর আগার পর যখন 20 কিলোমিটার/আওয়ার স্পিড থাকবে, তখন আবার ক্লাচ প্রেস করে এটা আবার এই নিয়ে মাঝখানের লাইন মানে নিউট্রাল লাইনে আসবে, একটু সরিয়ে সামনের দিকে দিলা, তাহলে পড়ে গেল 3 নাম্বার। এবার যখন আবার হচ্ছে 40 স্পিডে চলে আসবে গাড়ি, তখন আবার হচ্ছে ক্লাচ প্রেস করতে হবে, করে একদম এটা হচ্ছে সোজা লাইনে আসবে। তখন 4 নাম্বারে ফেলতে গেলে সোজা লাইনে আসবে। 2বার দেখো ঘাটটা আছে না, 2টা ঘাট, তো 3 নাম্বার থেকে 4 নাম্বারে আসতে গেলে 3 নাম্বারের পরে নিউট্রাল আসবে, তারপরে সোজাসুজি নিয়ে আসলে পেছনে 4 নাম্বার আসবে। হ্যাঁ, তারপরে যখন আবার 60 কিলোমিটার হবে, তখন আবার ক্লাচ প্রেস করে নিউট্রাল এই দিকে ডান দিকে নিয়ে সামনের দিকে, এই হচ্ছে টপ গিয়ার, 5 নাম্বার গিয়ার। 5টা গিয়ার আছে এখানে, আর একটা হচ্ছে রিভার্স, টোটাল হচ্ছে 6টা। তাহলে গিয়ারটা কিভাবে চেঞ্জ করতে হয় বুঝলা? কেমন বুঝলো সেটা আমরা এক্ষুনি দেখবো, ট্রায়াল। আর এই দিকে ডান দিকে রয়েছে এখানে কি, মানে চাবি, আর এটা হচ্ছে ক্লাস্টার মিটার। হ্যাঁ, এই মিটারটার নাম কি? ক্লাস্টার মিটার। এইখানে গাড়ির যদি কোনো সমস্যা থাকে, প্রচুর ইন্ডিকেটর রয়েছে, সেই ইন্ডিকেটরে ইন্ডিকেট করে দেবে যে গাড়িতে কি কি সমস্যা রয়েছে। আর চাবিটা অন করার জন্য ওইখানে 3টা ঘাট আছে, প্রথমে একবার ঘোরাবা, তারপরে আরেকবার ঘোরাবা। হ্যাঁ, তাহলে ইগনিশন অন হয়ে যাবে, মানে ইন্ডিকেটরটা অন হবে। ঘোরাও, একবার ঘোরাও, ধাপে ধাপে একবার আস্তে করে, ব্যাস। আচ্ছা, আরেকটা ঘোরাও, ব্যাস। এই যে ক্লাস্টার মিটার অন হয়ে গেছে। দেখো এখানে অনেক কিছু সিগন্যাল দিচ্ছে। হ্যাঁ, এইবার কি করতে হবে? স্টার্ট করার সময়, গাড়ির ইঞ্জিন স্টার্ট করার সময় সব সময় ক্লাসে প্রেস করে স্টার্ট করতে হবে। কারণ কি বলতো, যদি কখনো ভুলবশত গিয়ারে পড়ে থাকে, গাড়ি গিয়ার হয়ে থাকে, তাহলে তখন যদি সেলফ করে দাও, তাহলে কি হবে, গাড়ি একবারে লাফ দিবে। হ্যাঁ, তার জন্য নিউট্রালে রেখে হচ্ছে স্টার্ট করতে হয়। কিন্তু ভুলবশত নিউট্রালে যদি না থাকে, তার জন্য ক্লাসে প্রেস করে যদি গাড়ি অন করো, তাহলে আর লাফ দিবে না, জাম্পও করবে না। বোঝা গেল? তাহলে এবার আমরা নেক্সট ধাপে আসি, গাড়ি কিভাবে অন করব এবং কিভাবে চালাবো। ঠিক আছে? আর গাড়ি চালাতে গেলে, গাড়ি চালানো শিখতে গেলে মনের মধ্যে সাহস রাখতে হবে, না হলে কিন্তু গাড়ি চালানো শিখতে পারবে না। অনেক ছেলেরা আছে যারা কিন্তু এই সাহসিকতার জন্য টাকা থাকা সত্ত্বেও
গাড়ি কিন্তু যখন তখন কিনতে পারে, কিন্তু এই সাহসের জন্য, সাহসিকতা না থাকার জন্য কিন্তু গাড়ি কিনেও না, চালাতেও পারে না। আরও দুটো সুইচ আছে। এখানে রয়েছে হচ্ছে ফ্যানের সুইচ, এটা হচ্ছে এসি, এটা এদিকে ঠান্ডা, এদিকে হচ্ছে হিটারের জন্য গরম। নীল পর্যন্ত হলো হিটার, হ্যাঁ না লাল থেকে এটা হচ্ছে হিটার। আর এটা হচ্ছে বিভিন্ন ভাবে হাওয়াটা বেরোবে, কখনো হচ্ছে উইন্ডশিল্ড দিয়ে বেরোবে, কখনো হচ্ছে উইন্ডশিল্ড এবং পায়ের কাছ দিয়ে, কখনো শুধু মুখ মানে এই ভেন্ট দিয়ে বেরোবে, আর এটা শুধু যে মানে ফুট ভেন্ট, নিচে ভেন্ট যে আছে সেটা দিয়ে বেরোবে। পাশে দুটো সুইচ আছে, এই দেখো এইখানে দুটো সুইচ আছে। হ্যাঁ, এটা লাইটের জন্য, এটা হচ্ছে ইন্ডিকেটরের জন্য। ওই যে একটা হচ্ছে আপার ডিপার, ওই ওপরে টান দিলে হেডলাইটটা হচ্ছে অনেক দূরে যাবে, মানে এটাকে বলা হয় আপার। আরেকবার টান দিলে হেডলাইটটা নিচে পড়বে, মানে হচ্ছে ডিপার। একবার টান দিলে আপার হবে, একবার টান দিলে ডিপার হবে। হ্যাঁ, প্রথমবার আপার। হ্যাঁ, আর আপার হলে এই যে এখানে সিগন্যাল দিবে। ওই যে দেখো একটা সিগন্যাল দিয়েছে না নীল, সোজাসুজি সোজা হয়ে আছে নীল লাইটটা, ওইটা হচ্ছে লাইটটা দূরে যাবে। হ্যাঁ, আর এই পাশে রয়েছে লাইটের জন্য সুইচ। আর এই ডান দিকে যেটা রয়েছে, এই যে এটা দেখো, ডান দিকে যেই সুইচটা রয়েছে, এইটাকে চাপ দিলে হচ্ছে ওই জল বেরোবে, সামনে ওয়াইপার দিয়ে জল বেরোবে। হ্যাঁ, উইন্ডশিল্ডটা পরিষ্কার করার জন্য, দেখছো? আর ওইটা হচ্ছে ওই উইন্ডশিল্ডের বন্ধ করে। হ্যাঁ, ওইটা একবার চাপ দিলে শুধু জল বেরোবে, জল বেরে মুছে দিয়ে থেমে যাবে। আর যদি ওপরে উঠিয়ে দাও তাহলে একটু পর পর ওঠানামা করে, যখন বৃষ্টি হয় তখন উপরে না, এই দিকে, এই যে ওপরে দিলা, তাহলে স্পিডে যখন প্রচুর বৃষ্টি হবে তখন খুব তাড়াতাড়ি উইন্ডশিল্ডটা পরিষ্কার করার জন্য একদম উপরে। 3টা স্পিড আছে, একটা লো, আর একটা একদম মিনিমাম লো। হ্যাঁ, আর একটা আছে একদম অফ। এটা বেশি স্পিড। তাহলে এবার আমরা ইঞ্জিন অন করব। হ্যাঁ, আর কখনোই এক্সেলেটারে জোরে চাপ দিবা না। হ্যাঁ, আস্তে আস্তে চাপ দিবা। হ্যাঁ, ঠিক আছে। আর স্টিয়ারিং, এই দেখো স্টিয়ারিং এর এইখানে দেখো একটা বড় গ্যাপ আছে না, আর এইখানে দেখো 2টা গ্যাপ আছে, দেখছো? হ্যাঁ, এই বড় গ্যাপটা সবসময় এইরকম, যখন স্টিয়ারিংটা সোজা থাকবে মানে চাকা দুটো সোজাই রয়েছে, আর যখন একটু ঘুরবে তখন চাকাটা এদিকে, ডান দিকে ঘোরালে ডান দিকে ঘুরবে, বাদিকে ঘোরালে বাদিকে ঘুরবে। এই গাড়ির চাকা মানে স্টিয়ারিং কখনোই খুব বেশি টার্ন নিতে হবে না। হ্যাঁ, অল্প একটু ঘোরালেই চাকা কিন্তু ঘুরে যাবে। আর স্পিড হিসেবে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে হয়, খুব কম ঘোরাতে হয়। অনেকে দেখা গেছে মানে একদিকে ঘুরিয়ে দেয় ডান দিকে, তো ডান দিকে যখন বেশি কেটে যায় তখন ভয় পেয়ে যায়, আবার পুরো বেশি করে বাদিকে কেটে দেয়। তো এইভাবে করে কিন্তু একবার ডান দিক একবার বাদিক হতে থাকে। তো খুব বেশি ঘোরানোর দরকার নাই, সামান্য একটু ঘোরালেই চাকা ঘুরে যায়, সেইটা মাথায় রাখতে হবে। তাহলে এবার ইঞ্জিন স্টার্ট করো। ক্লাস্টার মিটার অন হয়ে আছে, এইবার একবার কিটা ঘুরিয়ে দাও, যখন ইঞ্জিন অন হয়ে যাবে তখন ছেড়ে দিবে। ক্লাস করো, ক্লাস করো, অন হোক মিটার। ভাই দাঁড়াও, থামো একটু। যখন থামবা সব লাইট অন হয়ে গেল, এবার কি অন করো, এবার এই ক্লাস টিপবো না। ব্যাস, ছেড়ে দাও। বাচ্চা গাড়ির ইঞ্জিন অন হয়ে গেছে কিন্তু, ম্যাডাম গাড়ির ইঞ্জিন অন করে ফেলেছে। তাহলে এইবার যেটা করতে হবে, আমি আছি এইখানে, ভয়ের কিছু নাই। তুমি প্রথমবার যেটা করবা, তুমি এক্সিলারেটরে পা দিবাই না, দেখবা গাড়ি একাই আগাবে। অটোমেটিক সেট করা আছে, শুধু ক্লাসে পুরো চাপ দাও। পুরো সম্পূর্ণ দিয়েছো? সম্পূর্ণ দিয়েছো। এবার গিয়ারটাকে দাও, গিয়ারটাকে এইদিকে এনে এইদিকে। এবার ক্লাসটা আস্তে আস্তে ছাড়বা, একবারে না কিন্তু। হ্যাঁ, ক্লাসটা আস্তে আস্তে ছাড়তে হবে, আস্তে আস্তে লুজ করো। ক্লাসটা আস্তে আস্তে লুজ করো, লুজ করো, ছাড়ো, আর একটু ছাড়ো, আস্তে আস্তে। হ্যাঁ, ছাড়ো। এই তো চলে গেছে, এই তো ম্যাডাম গাড়ি চালানো শিখে গেল। আচ্ছা, দেখতে থাকো, স্টিয়ারিংটা খুব বেশি ঘোরাবে না। আর এইখান থেকে এই যে এই বা হাতের তোমার যে রয়েছে না, এই যে দেখো, বা হাতের স্টিয়ারিং দিয়ে তুমি চোখ যত দূরে দেখতে পারো, তোমার বা দিকের চাকাটা সেই দিক দিয়ে যাবে। এই যে এবার হালকা ক্লাস করো, ব্রেক করো, ক্লাস করে ব্রেক। বড় বড় গাড়ি যাচ্ছে এখন, দেখলেই তো বুকের ভিতরটা ধুকপুক ধুকপুক করে। এগুলা দেখলেই তো পাস দিয়ে মানুষ চাইলেই সবকিছু করতে পারে, এটা ঠিক, সত্যি ঠিক। তেমন কঠিন কিছুই না, চাইলে যে কোনো কেউই চালাতে পারে, কিন্তু মাথাটাকে একদম ফুল রাখতে হবে, এটাই হলো ব্যাপার।